শেখ মুজিব নিজেও আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে চা ভিক্ষা করে আনি, চাটার দল সব লুটে পুটে খেয়ে ফেলে। তিনি আরো বলেছিলেন, 7 কোটি মানুষের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়? মাননীয় স্পিকার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই লুটপাট আর দুর্ভিক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে আমাদের মা, আমাদের নেত্রী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাত তুলে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। মাননীয় স্পিকার, এরশাদের লুটপাটের সময় 1990 সালে এরশাদ যে সর্বশেষ বাজেট দিয়েছিলেন, সেই বাজেট ছিল 87 ভাগ পর নির্ভরশীল এবং ডোনেশনের বাজেট। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই প্রথমেই সেই বাজেটকে 50 ভাগ আত্মনির্ভরশীল বাজেট তিনি ঘোষণা করেছিলেন। মাননীয় স্পিকার, 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে এবং শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। কিন্তু 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করেছিলেন। সেই দিন বেগম খালেদা জিয়ার অর্থনীতির সফলতায় কে বিশ্ব অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা এবং বিশ্বের বিভিন্ন সংস্থা বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক সফলতাকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে তুলনা করেছিলেন। তেমনিভাবে আজ আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার সুযোগ্য অর্থমন্ত্রী আমির খসরুদ মাহমুদ চৌধুরী যে প্রেক্ষাপটে জাতির সামনে এই বাজেট উপস্থাপন করেছেন, আমি মনে করি এই বাজেট চ্যালেঞ্জের বাজেট। তারপরেও যে চ্যালেঞ্জ ওনারা ঘোষণা করেছেন, আমরা মনে করি বিএনপি এবং এই সরকার অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা আনবেই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে অর্থনীতির যে করুণ চিত্র রেখে গেছেন, তার সামান্য চিত্র আমি জাতির সামনে তুলে ধরতে চাই। 500 টাকার বালিশ যখন 80,000 টাকায় ক্রয় করা হয়েছে, 30,000 কোটি টাকায় 2400 মেগাওয়াট বিদ্যুতের পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ করা সম্ভব। সেই 30,000 কোটি টাকার প্রকল্প 1,00,000 কোটি টাকা গ্রহণ করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কমিশন বাণিজ্য করে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে।